বিগত দিনে আন্দোলন সংগ্রামের ভূমিকা, আমার ভূমিকা, আমার সাথে এখানে যারা নেতা কর্মী আছেন তাদের এলাকায় ভূমিকা, তাদের ত্যাগ, নির্যাতন, জেল জুলুম, তারা কোন আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, চাঁদাবাজি, কোন কালো মহল কোন কিছু দখল করেছিল কিনা, আমার সাথে যারা আছে এলাকার পা ফাটা সাধারণ জনতা, কৃষক জনতা, আমি কারো পথ দিতে পারি না, পথ নেওয়ার ক্ষমতা আমার নাই। তারপরও যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন, যারা আমার মরহুম খন্দকার দেলোয়ার হোসেনকে ভালোবাসেন, যারা আমাদের দলের চেয়ারপারসন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারেক রহমানকে ভালোবাসেন, তারা সকলে আমার সাথে ছিলেন এবং নিঃস্বার্থভাবে তারা কাজ করে দিয়েছেন। তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, নানাভাবে এই সরকারের আমলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়েছে। এখানে যারা আছেন একজনকে হত্যা মামলা দিয়ে হত্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন একটা 80 বছরে। তার একমাত্র নয়, ওই খন্দকার দেলোয়ার হোসেন লোক আমার লোক। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে আওয়ামী পরিবারের সন্তান, তার মা আওয়ামী লীগের নেত্রী, পরবর্তী এবং সবসময় সে চিহ্নিত একটা চাঁদাবাজ, এলাকার নিন্দিত এবং তার একটা বাংলাদেশের সমালোচিত আলোচিত আওয়ামী দেশ হচ্ছে কিনা আমাদের নেতাকে বলেছিল জঙ্গি নেতা, তার ভালো কি কারণে তাকে মনোনয়ন দেওয়া হলো আমি বুঝতে পারতাম। আমি খন্দকার দেলোয়ার হোসেন বলে কিন্তু আমি মনোনয়ন চাই না, আমি বুঝতে পারতাম এমন একজনকে মনোনয়ন আছে যে নাকি আমাদের কাছে গ্রহণযোগ্য, তাহলে একটু সান্ত্বনা থাকতো। কিন্তু যে লোকটাকে মনোনয়ন দেওয়া হয়েছে এলাকায় যে যাকে সবাই ভয় পায়, নিন্দিত, তার মাধ্যমে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান যে 3 দফা বাস্তবায়ন করে এই ধরনের লোকের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে, সে নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে নিজে লাভবান হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন আগামী দিনের নির্বাচনটা হবে অনেক কঠিন এবং আমাদেরকে অদৃশ্য শক্তিযুক্ত লড়তে হবে। তাহলে কি কারণে তার মধ্যে একটা সমালোচিত, তার মধ্যে একটা নিন্দিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো? তাহলে আমি কি বলবো, দলের ভিতরে ঘাটতি মেরে থাকা যারা চায় না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আগামী দিনে ক্ষমতা হোক, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাক, তারা এইভাবে ষড়যন্ত্র করছে? এটা কি সংবাদ? যারা তারা এইভাবে, আমি আমার এলাকাকে বলবো, অন্য কোথাও কি হচ্ছে জানি না, নির্যাতিত জেল জুলুমের যারা শিকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে কেন এইভাবে চিহ্নিত হাইব্রিড আওয়ামী লীগের সাথে যাদের কোনো মামলা নেই তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে? আমি মনে করি এটা একটা সুদূর ষড়যন্ত্রের সফল। এই ষড়যন্ত্র আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আহ্বান জানাবো। অত্যন্ত খুশি হবে উনি বাংলাদেশে ফিরে আসছেন, উনি বাংলাদেশে সচক্ষে দেখতে পারবেন কারা এই দলের ভিতরে থেকে এই ধরনের নানামুখী ষড়যন্ত্র লিখছে, কারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কারা তাদের নির্যাতিত এবং গ্রহণযোগ্য নেতাদেরকে বাদ দিয়ে সেটা নাকি তারেক রহমান ঘোষণা করেছিলেন দলের মনোনয়নের ক্রাইটেরিয়া অযোগ্য লোকদেরকে মনোনয়ন দিচ্ছে। আমার বিশ্বাস তিনি এসে দেখবেন অন্যরা এখানে যারা আছেন আমার মনোনয়নের ব্যাপারে বললো, কিন্তু আমি আহ্বান জানাবো আমার থেকে যদি যোগ্য কেউ থাকে, আমার থেকে যে যোগ্যতা সম্বন্ধে তাকে আপনারা মনোনয়ন দেন, কিন্তু কোন সন্ত্রাসী চাঁদাবাদী আওয়ামী লীগ দোষক তাকে মনোনয়ন দেবেন না। আগামী দিনে এই ধরনের লোকরা তিনি সংসদে আছে, 31 দফাতে দূরের কথা
আগামী দিনে বাংলাদেশে এমন অবস্থা তৈরি হবে, তখন আমরা যে প্রকৃত স্বৈরাচার মাঝে শেখ হাসিনা সরকারের কাছ থেকে এই যে পালিয়ে গেল, যে শিক্ষাটা আমরা পেয়েছি তার থেকে খারাপ অবস্থা হবে। এই জন্য আপনি মাধ্যমে আহ্বান জানাচ্ছি, পৃথিবীর যারা আছেন আমাদের দল এবং যারা সত্যিকারের দেশপ্রেমী, আপনারা জানেন যে দেশে খুনিদের সম্মান করা হয় না, সে দেশে খুনিদের জন্ম হয় না। আপনারা আমাদের পরিবারের প্রতি অন্যায় যে করেছেন সেটা এখনো শুধরানোর সময় আছে। এলাকাবাসীকে সম্মান দিন, এলাকার জনগণের মতামতকে সম্মান দিন, না হলে আপনারা পাবেন না। আগামী আমাদের প্রিয় নেতা তারেক রহমান ফিরে আসছেন, ইনশাল্লাহ আমরা সবাই তাকে স্বাগত জানাবো। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি উনি আসলে যে দলের ভিতরে যত ষড়যন্ত্র করে আছে ওনার আগমন এবং মানুষের সাধারণ মানুষের দ্বারা সমস্ত ষড়যন্ত্র ভেঙে যাবে এবং ইনশাল্লাহ আগামী দিনে পরিবর্তন করে উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেবে। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।